হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে পর্ষদের টেস্ট পেপার তার নয়াবসান জেকে বিদ্যাপীঠ, এখানে 254 পেজের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে তার উত্তরগুলো দেব। তো তোমাদের দেখো এখানে অঙ্কের পরিমাণ খুবই কম, এত কম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, অঙ্ক আরও বেশি থাকে। যাই হোক, এই পেজটাতে অঙ্ক অনেক কম আছে, ঠিক আছে। তো একবার চলে যাও বিভাগ ঘ। বিভাগ ঘয়ের 4 দাগের 2-এ অঙ্ক আছে। বিভাগ ঘ 4 দাগের 2 কি বলছে অঙ্কটা দেখো। 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট এসটিপিতে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, আর বলেছে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তার প্রথমে লিখব বিক্রিয়ার সমীকরণ 2KCl3 থেকে হবে 2KCl + 3O2। তো এখানে KCl3টা বের করে নেব। তাহলে 2 ইন্টু কে এর মান হচ্ছে 39 প্লাস ক্লোরিনের 35.5 আর অক্সিজেনের 16 গুণিত 3 করলে 48। তাহলে পাচ্ছি আমরা 2 গুণিত 122.5। তো তোমরা এভাবে 2 গুণিত 122.5 পর্যন্ত রাখতে পারো, গুণটা না করলেও চলবে। অ্যাকচুয়ালি গুণ না করলেই ভালো, কাটাকাটির সময় অনেকটা সুবিধা, ঠিক আছে। তো যাই হোক, এরপর অক্সিজেনটা বের করে নেবো। অক্সিজেন তাহলে কত, 3 গুণিত 32। 3 গুণিত 32ও রাখতে পারো, নাহলে 96ও করতে পারো, ঠিক আছে। আর দেখো, দুটো আনসার জানতে চেয়েছিল অক্সিজেনের ক্ষেত্রে, একটা জানতে ছিল গ্রাম কত, একটা হচ্ছে আয়তন কত। তো আয়তন মানে কত, 3 ইন্টু 32 গ্রাম হলো, আয়তন হবে তাহলে 3 ইন্টু 22.4 লিটার। গুণ করলে পাবো 67.2 লিটার। গুণটা করার দরকার নেই, 22.4 লিটার, 22.4 গুণিত 3 করেও রাখতে পারো, ঠিক আছে। তাহলে এবার ওইখানে আমরা লিখবো যে 245 গ্রাম KCl3 থেকে, দেখতে পাচ্ছ 245, নাহলে লিখতে পারো 2 গুণিত 122.5 গ্রাম KCl3 থেকে O2 পাওয়া যায় 96 গ্রাম বা 3 গুণিত 32 গ্রাম। আর অ্যান্সার কোশ্চেনে জানতে চেয়েছে দেখো 122.5 গ্রামে কত। কোশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো। 122.5 গ্রামে কত। তাহলে ওই কি নামে 122.5 কত হবে, 96/245 গুণিত 122.5। তো কাটাকাটি কত হবে, 122.5 দুগুণে 245 আর 2 48 96, তার মানে 48 গ্রাম। একটা অ্যান্সার হয়ে গেল। এবার আয়তন দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 32 গ্রাম মানেই হচ্ছে 22.4 লিটার, কারণ 1 মোল সমান কত হয়, 22.4 লিটার। 1 মোল মানেই অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম। তাহলে লিখবো 32 গ্রাম অক্সিজেন সমান 22.4 লিটার অক্সিজেন। অতএব 48 গ্রাম অক্সিজেন সমান তাহলে কত, 22.4 গুণিত 48/32 মানে 33.6 লিটার। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সারটা হয়ে গেল 33.6 লিটার। লিখবো অতএব এসটিপিতে উত্তপ্ত করলে 48 গ্রাম O2 পাওয়া যাবে এবং উৎপন্ন অক্সিজেনের আয়তন হবে 33.6 লিটার। তো চলো পরের যে প্রবলেমটা আছে, আর দুটি প্রবলেম, মানে মোট 3টি, এই চ্যাপ্টারে মোট 3টি প্রবলেম, ঠিক আছে। তো 4.4 কি দিয়েছে দেখো, খুব সহজ অঙ্ক আছে। আর একটা পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, কোন তরলের পরম প্রতিসরাঙ্কটা অঙ্কনে বলছে না। কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 ডিগ্রি বিচ্যুত হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো, আমাদের আপতন কোণ দিয়েছে 45 ডিগ্রি, আয়ের মান, ডেল্টার মান দিয়েছে 15 ডিগ্রি, তাহলে আর এর মান কত, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, অর্থাৎ প্রতিসরণ কোণটা হবে 45 - 15 ডিগ্রি মানে 30 ডিগ্রি। দিয়ে স্নেলের সূত্র অ্যাপ্লাই করে দেবো, তাহলে অঙ্কের উত্তর হয়ে যাবে। তো ছবিটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটু এঁকে দিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে 45 ডিগ্রি কোণ করে পড়ছে, আর চ্যুতি কোণ হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। প্রতিসরণ কোণ তাহলে কত হবে, আর সমান 45 - 15, তো সেটা করলে পাচ্ছি আমরা 30 ডিগ্রি। স্নেলের সূত্র অনুযায়ী মিউ সমান sin i / sin r, অর্থাৎ sin 45/sin 30, 1/√2 ডিভাইডেড বাই হাফ। sin 30 এর মান হাফ আর sin 45 এর মান 1/√2, তো এটা কাটাকাটি করলে পাচ্ছি √2। তাহলে পাচ্ছি দেখো √2ও লিখতে পারো, বা √2 এর মান কত, 1.41। তো 1.41 লেখার দরকার নেই, √2 লিখলে চলবে, ঠিক আছে। লিখবো অতএব তরলের প্রতিসরাঙ্ক √2। অ্যান্সার হয়ে গেল, খুব সহজ অঙ্ক। এরপরে দেখো ওখানে একটা অথবাই অঙ্ক দিয়েছে। কি বলছে দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তর লেন্সের সামনে রাখলে বিপরীত দিকে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে বস্তু দৈর্ঘ্যকে কি বলা হয়, H1, আর প্রতিবিম্ব দূরত্ব H2। তাহলে রৈখিক বিবর্তন M সমান কত, H2/H1, অর্থাৎ 10/5 করলে 2 পাবো। খুব সহজ অঙ্ক। তাহলে অ্যান্সারটা দেখে নাও, এভাবে করে নেবে। H1 সমান 5, H2 সমান 10 সেন্টিমিটার, তাহলে আমরা জানি M সমান H2/H1, অর্থাৎ 10/5 সমান 2। তাহলে অতএব নির্ণয় রৈখিক বিবর্তন সমান 2। তো এই অধ্যায়ে এই পেজটাতে এই কয়েকটাই অঙ্ক ছিল, অর্থাৎ 3টাই অঙ্ক ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমাদের এর পরের স্কুলটা দেওয়া হবে। ওকে, সকলে ভালো থেকো, বাই।